প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে সফরগুলো হয়েছে ওই সফর নিয়ে আলোচনা করার জন্য। অনুষ্ঠানের নাম যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর, অনুষ্ঠানের মধ্যে আলোচনাও হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সফরগুলো করেছেন। ইতিমধ্যে আমরা অনেকগুলো সফর করেছি, যেই সফরের মধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধিমত্তা, এরপর আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা একটি সফর নিয়ে চলছি, অনুষ্ঠান চলছে, আর এই সফরটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজের সফর। তো এই সফর নিয়ে আজকেও আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। আমরা আলোচনা করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সফর নিয়ে। এই অনুষ্ঠানের মধ্যে আমরা গত পর্ব আলোচনা করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবারক সফর করেছেন, হজের সফর, মিনা মুজদালিফা, বিশেষ করে সাফা মারওয়া পাহাড় সাই করেছেন। সাফা মারওয়া সাই করার পরে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এরপর থেকে আমরা এই অনুষ্ঠানকে সামনে নিয়ে যাব। আজকে ইনশাআল্লাহ তাআলা দেখব, চেষ্টা করব যে এই সফরকে শেষ করার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কি করব, এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, ইলমে দ্বীন শিখব, যদি সম্ভব হয় শিক্ষণীয় বিষয় লিখে রাখবো মনে রাখার জন্য এবং অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তো তারা এই সফরের মধ্যে ছিলেন। তারা কি করলেন, উমরা পালন করলেন। উমরা পালন বলতে সাফা মারওয়া সাই করলেন। সাই করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরে সবাইকে উদ্দেশ্য করে বললেন, যারা কুরবানির পশু এনেছো তারা তো ঠিক আছে, এবং যারা কুরবানির পশু আনোনি তারা কি করো, এহরাম থেকে বের হয়ে আসো, নিজেকে হালাল করে নাও। তো এই বিষয়টি বলা হলো, ঘোষণা করা হলো। তো সাহাবায়ে কিরামের মধ্যে যারা পশু নিয়ে এসেছিলেন তারা থেকে গেলেন, বাকিরা নিজেদেরকে এহরাম থেকে তারা বের হয়ে আসলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এহরাম থেকে বের হবেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, আমি তো পশু নিয়ে এসেছি, আমি আমার পশু কুরবানি করব, এরপর আমি ইনশাআল্লাহ তাআলা কি করব, এহরাম থেকে বের হব। অর্থাৎ এখানে দর্শকবৃন্দ একটা বিষয় হচ্ছে, অন্যান্য সাহাবায়ে কিরাম যারা পশু আনেননি তারা উমরা করেছেন, এবং যারা পশু এনেছেন তারা হজ পালন করেছেন। তো যারা পশু এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
তাদেরকে নিলেন, তাদেরকে নিয়ে ওই এহরাম বাঁধা অবস্থায় কি করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি এনেছেন, পশু এনেছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি নিয়ত করে এসেছো। এখানে একটি বিষয় শিক্ষার রয়েছে দর্শকবৃন্দ, যখন আমরা কোথাও সফরে যাই তাদের জন্য, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে হে আলী, তুমি কিসের নিয়ত করে এসেছো, উমরা না হজের? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো পশু নিয়ে এসেছি, কিন্তু আমি কোনো নিয়ত করে আসিনি নির্দিষ্ট। আমি এটা নিয়ত করেছি যখন আমি এহরাম বেঁধেছিলাম, তখন এটাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি এবং নিয়ত করেছি, আল্লাহ তোমার নবী, তোমার বান্দা, তোমার রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নিয়ত করেছে, অর্থাৎ যেটা নিয়ত করেছে আমিও সেটার নিয়ত করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজের নিয়ত করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা মুকাররমায় গিয়ে উপস্থিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিবার থেকে বুধবার পর্যন্ত 4 দিন অতিবাহিত করলেন এবং জুমার দিন সূর্য ওঠার পরে চাষতের সময় যখন হলো, তখন কি করলেন, মিনার দিকে রওনা দিলেন। যখন মিনায় পৌঁছালেন তখন সেখানে অবস্থান করলেন এবং সেখানে জোহর এবং আসরের নামাজ আদায় করলেন মিনাতে। এরপর কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে আরাফার ময়দানের দিকে অগ্রসর হলেন। আরাফার ময়দানের দিকে গেলেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাফার কাছাকাছি পৌঁছালেন একটা জায়গাতে, তখন নিমরা নামক একটা স্থানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের যেই আরোহী পশু ছিল, যার মধ্যে আরোহণ অবস্থা ছিলেন, তো ওই আরোহী থেকে কি করলেন, নেমে আসলেন এবং ওই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করলেন, যেটা আমরা বিদায় হজের ভাষণ বলে থাকি। দর্শকবৃন্দ, যেহেতু হিজরি 10ম বর্ষ, আর এই 10ম বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, কি শেষ হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক হায়াতে মোবারকার প্রকাশ্য জীবনের মধ্যে, অর্থাৎ জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, শেষ হজ করেছেন এই 10ম হিজরিতে। আর এটাই ছিল শেষ হজ, বিদায় হজ। বিদায় হজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন কি নিমরা নামক একটা স্থানে। আর আরাফার ময়দানে নিমরাতে একটা মসজিদে আছে, নিমরা নামে মসজিদ। তো দর্শকবৃন্দ, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহন থেকে নেমে আসলেন। নেমে এসে এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, সেখানে ভাষণ দিলেন, যেটা আমরা শুনে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং আরেকটি সুন্নত। তো এটা কথা বললেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ওই বিদায় হজের ভাষণ। এখন এটা এখানে যদি আমরা ডিটেলস আলোচনা করতে যাই, অনুষ্ঠান অনেক লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে। তো সংক্ষেপে আমরা তো অনেকেই জানি, প্রায় সবাই জানি বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। আরাফার ময়দানে আরেকটি আয়াত মুবারাকা নাজিল হয়েছে যে আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম। তো তোমাদের জন্য তোমাদের দিনকে কী করলাম, পরিপূর্ণ করলাম। এই বিষয়টি ওইখানে আরাফার ময়দানে কি হয়েছে, নাজিল হয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা ওই বিদায় হজের ভাষণ শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, সেখানে বিদায় হজের ভাষণ দিলেন। আর ওইখানে এই আয়াতে মোবারকা নাজিল হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তো আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। বর্ণিত রয়েছে যে ওই দিন আরাফার ময়দানে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত অবস্থান করেছেন যে সূর্য যেন পরিপূর্ণ ডুবে যায়। জোহর এবং আসরের নামাজ আদায় করে এরপরে আরাফার ময়দানের দিকে গেলেন এবং আরাফার ময়দানে ভাষণ দিলেন এবং এতক্ষণ পর্যন্ত ছিলেন যে সেখানে সূর্য যেন অস্ত যায়, এতটুকু পর্যন্ত সেখানে অবস্থান করেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রওনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 পথিমধ্যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের সময় তো হয়ে গেছে, নামাজ পড়ার ব্যাপারে কি করব বা কি অবস্থা হবে, কি হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলতে থাকো। তো সাহাবায়ে কিরাম চলতে লাগলেন এবং চলতে চলতে সাহাবায়ে কিরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় পৌঁছালেন। তো যখনই মুজদালিফায় পৌঁছালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মাগরিব এবং ঈশা এই দুই ওয়াক্তের নামাজ একসাথে আদায় করলেন। একটি আজানে দুইটি তাকবীরে আদায় করলেন। দর্শকবৃন্দ, দেখুন, একটু চিন্তা করুন, আসলে এখানে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাধারণ মানুষ বলে থাকি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মাগরিবের নামাজ পথিমধ্যে আদায় করেননি। মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ঈশা আদায় করেছেন। যারাই হজ করতে যাবে তাদের জন্য এই বিষয়টি আবশ্যক যে তারা ওই মুজদালিফাতে গিয়ে মাগরিব এবং ঈশার নামাজ আদায় করবে। তো দর্শকবৃন্দ, এ থেকে বোঝা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে সাহিবে শরীয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবেন সেটাই আমাদের জন্য দিক নির্দেশনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটাই আমাদের জন্য শরীয়ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ওয়াক্ত নামাজ একসাথে আদায় করেছেন। এখন উম্মতের মধ্যে এটাই করণীয়, যারা হজে যাবে তারা দুই ওয়াক্তের নামাজ একসাথে মুজদালিফাতে আদায় করবে। তো দর্শকবৃন্দ, এরপর এমন হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করলেন, তো এরপরে রাত মুজদালিফাতে অবস্থান করলেন। যখন ফজরের সময় হলো, ফজরের প্রথম ওয়াক্তে ফজরের নামাজ আদায় করলেন এবং বাহনের উপরে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাশআরে হারাম এর মধ্যে কী করলেন, তাশরিফ নিয়ে গেলেন এবং সেই জায়গায় গিয়ে কিবলামুখী হয়ে তাকবীর, তাহলিল, হামদ, সানা এগুলোর মধ্যে মশগুল রইলেন এবং এতটুকু সময় পর্যন্ত সেখানে অবস্থান করলেন যেন সূর্য পুরোপুরি উদয় হয়ে যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে রওনা দিলেন। বর্ণিত রয়েছে ঈদের রাতে, যেটা আমরা বলি চাঁদ রাত আর কি, আরাফার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাতের জন্য, বকশিসের জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসেছে, অর্থাৎ উত্তর এসেছে যে আমি সবার গুনাহকে মাফ করে দিলাম, কিন্তু জালিমের জুলুম এইটা বাদে, কেননা আমি মজলুমের বদলা জালিমের থেকে নেওয়াবো এজন্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা সবাইকে মাফ করবেন জালিম বাদে। তো সবাই খুশি, এই কারণে খুশি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। সাহাবায়ে কিরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত, কুরবান হোক। এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। দর্শকবৃন্দ, এখানে একটা বিষয় দেখুন, সাহাবায়ে কিরাম যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু জিজ্ঞাসা করতেন, তখন আদবের অবস্থা কেমন ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত। তো এরপর জিজ্ঞাসা করলেন যে আপনি মুস্কি হাসার কারণ কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন, আমার উম্মতকে মাফ করেছেন। আর এই দোয়া কবুল দেখে শয়তান, দুর্ভাগা অভিশপ্ত শয়তান, সে কি হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, সে কান্না করা শুরু করে দিছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার সময় কি করলেন, মিনার দিকে আবারও রওনা দিলেন। আর এইবার হযরত ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে কিছু কঙ্কর উঠিয়ে নাও জামরাতে শয়তানকে মারার জন্য। তখন ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, 60টি কঙ্করই করলেন। আর কঙ্করের সাইজ কি, ওই চনাবুট যে রয়েছে সাইজ আমরা যে দেখি চনাবুট থেকে বড়
এবং বাদামের মতো, বাদামের চেয়ে একটু ছোট, এতটুকু ছোট ছোট পাথর না, নুড়ি পাথর যে আমরা বলে থাকি, কঙ্কর, ছোট পাথর, এই পাথর নিলেন 60টি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলো কি করলেন, নিজে নিলেন, নিজের হাত মোবারকের মধ্যে নিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, ওই জায়গাতে গিয়ে পৌঁছালেন যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়, জামরাত বলা হয়। এখন তো দেখা যায় হাজিদের সুবিধার্থে কয়েক তলা বিশিষ্ট ও ভবন রয়েছে, হাজিরা ওই একতলা, দ্বিতলা, তিনতলা এখান থেকে কি করে কঙ্কর নিক্ষেপ করে। জামরাতে গেলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সেখানে পৌঁছে কি করলেন, ওই জামরাতের মধ্যে পাথরগুলো কি করলেন, নিক্ষেপ করলেন, যে কঙ্কর ছিল সেগুলো নিক্ষেপ করলেন। আর নিক্ষেপ করার সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করলেন। তো এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, মিনাতে খুতবা প্রদান করলেন এবং খুতবা প্রদান করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামরাতে পাথর নিক্ষেপ করলেন। এরপর ওই দিনই মিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করলেন, যেই খুতবা তিনি আরাফার ময়দানে প্রদান করেছিলেন। ওই বিদায় হজের যে ভাষণ সেটা প্রদান করলেন। ওইখানে যদি কেউ না শুনে থাকে তাহলে যেন তারা এখানে শুনে নেয়, এবং পাশাপাশি সবাইকে এটাও বলা হলো যে যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে যেন পৌঁছে দেওয়া হয়, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে পৌঁছে দাও, একটি আয়াত হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে তোমরা কি করো, আমার কথাগুলো সবার কাছে পৌঁছে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে সেখানে খুতবা দিয়েছিলেন। এরপর খুতবা শেষে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুরবানি যে পশু এগুলো নিয়ে কুরবানি যেখানে দেওয়া হয় সেখানের দিকে রওনা দিলেন। আর এটা মিনা থেকে কিছুটা কাছে, মিনার যে বাজার রয়েছে, বাজারের এখানে কুরবানি গা রয়েছে, কুরবানি দেওয়ার জায়গা, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা মিলে অনেকগুলো পশু নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তার নিজের যত বয়স ছিল 63 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 63টি পশু কুরবানি করলেন। এরপর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাকিগুলো জবাহ করে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে প্রায় 100-র মতো পশু ছিল, এগুলো কি করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাহ করেছেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাহ করছিলেন, কুরবানি করছিলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেকটা পশু থেকে কিছু কিছু গোশত নাও এবং এগুলো রান্না করার জন্য দাও। তো এগুলো রান্না করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সবাই মিলে খাবার খেলেন। তো দর্শকবৃন্দ, হজের যেই নির্দেশগুলো ছিল এগুলো পালন করলেন। মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে গেলেন, হজ পালন করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করলেন, জবাহ করলেন পশু। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, হালাক করালেন। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নির্দেশ দিলেন। তো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এগুলো কেটে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক চুল মোবারক আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। আবু তালহা আনসারী তিনি হযরত উম্মে সালিম এর স্বামী ছিলেন এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ছিলেন উম্মে সালিম। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধেক চুল দিলেন, আর বাকি অর্ধেক চুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ তাদের হাতে দিলেন যে তোমরা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মাঝে একটি দুটি করে বন্টন করে দাও। তখন সবার মাঝে বন্টন করা হলো। হযরতে সাইয়েদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমার প্রার্থনা যে আপনার কপাল মোবারকের এখানে যে চুল রয়েছে এখান থেকে আমাকে চুল প্রদান করুন, আমি ইনশাআল্লাহ তাআলা এর থেকে বরকত অর্জন করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার প্রার্থনা কবুল করে নিলেন, তাকে নিজের কপাল মুবারক থেকে চুল প্রদান করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, এহরাম থেকে বের হয়ে আসলেন, এহরাম খুলে নিলেন। এরপর মক্কা মুকাররমাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসলেন এবং
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে কথা বললেন এবং জমজম শরীফ যে রয়েছে জমজম শরীফের কাছে গেলেন এবং সাহাবাই কিরামদেরকে বললেন জমজম থেকে অর্থাৎ ওই কূপ থেকে পানি উত্তোলন করো। তখন সাহাবাই কিরাম কয়েকজন মিলে সেখান থেকে পানি উত্তোলন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই মিলে কি করলেন, জমজম শরীফ পান করলেন। এভাবে হজ সম্পূর্ণ হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পন্ন করে আবার পুনরায় সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান তাদেরকে নিয়ে মদিনায় তৈয়বাতে ফিরে আসলেন। তো দর্শকবৃন্দ, এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হজের সফর সম্পর্কে আমরা শুনলাম যে হজের যে সফর ছিল, তো সুবহানাল্লাহ, আসলে সফর এমন একটা বিষয় যে বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর কেমন ছিল, আমরাও সফর করি, আমাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা আলহামদুলিল্লাহ আজওয়াজাল অনেকগুলো পর্ব করেছি, যে সফরগুলো করেছেন সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুটে উঠেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক ফুটে উঠেছে, বিভিন্ন বিষয় আমরা উপস্থাপন করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আমরা শুনেছি। তো এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আর দর্শকবৃন্দ, আমরা যখনই সফর করব, সফরে কিছু আদব রয়েছে, ওই আদবগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা দেখব আমাদের সফরগুলো অনেক বরকতময় হবে। আর এগুলো জানার জন্য ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সঙ্গে থাকি, জানতে পারবো। বিভিন্ন সময় আমরা বিভিন্ন আদব সম্পর্কে বর্ণনা করে থাকি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন পর্বে বিভিন্নভাবে সফরের আদব সম্পর্কে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। এভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সঙ্গে থাকলে, মাদানী চ্যানেল দেখলে আমরা আশা করি ইলমে দ্বীন শিখতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখছি, আপনাদের কাছে অনুরোধ করব যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা স্টাডি করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব সিরাতে মুস্তাফা। আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের নিকট অনুরোধ, আপনারা এই কিতাবটি সংগ্রহ করুন, সিরাতে মুস্তাফা। আশা করি ইনশাআল্লাহ তাআলা এই কিতাব অধ্যয়নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন এমন দিক সম্পর্কে আমরা জানতে পারবো যেগুলো আমরা জানতাম না। পাশাপাশি এই কিতাব অধ্যয়ন করলে ঈমান আমাদের আরও মজবুত হবে, তাজা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর। এই সফর নিয়ে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের নিকট উপস্থিত হব, আরও অন্য কোনো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেলে যে সকল অনুষ্ঠানগুলো সম্প্রচারিত হয়, অনুষ্ঠানগুলো দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয়